অলরাইট, সো এটা হচ্ছে ফ্যানটেক্স নিয়ন RGB কম্বো সেট। সো এটা আমি আমার লাস্ট পিসির জন্য কয়েক মাস আগে কিনছিলাম, যাতে হচ্ছে পিসিতে কিছু RGB বার অ্যাড করা যায়। বাট এরপর আমি পিসি চেঞ্জ করে ফেলছি, সো ওইটা আর কোনো কাজে লাগে নাই। সো আমি চিন্তা সেটা আমার নতুন পিসিতে লাগানোর জন্য, যদিও এটা অলরেডি যথেষ্ট RGB হয়ে গেছে, বাট স্টিল আমার প্রচুর জায়গা আছে। আমার এই টাইপের লাইট নিয়ে কোনো ধারণা নাই, এই প্রথমবারই আমার এটা কিনা হয়েছে। বাট এটা হচ্ছে আসুস অরা সিঙ্কের সাথে কাজ করে, যেটার সাথে হচ্ছে আমি যে সিস্টেমে এই মুহূর্তে আমার পিসির সবগুলো RGB কাজ করতেছে, সো এটা হচ্ছে বাকি সব লাইটের সাথে সিঙ্ক করতে পারবে। সেখানে আরও দেওয়া আছে এটার সাথে কী কী আছে, 4টা 90 ডিগ্রি মাউন্ট, 4টা 180 ডিগ্রি মাউন্ট, সোজা মাউন্ট, এরপর 4টা ফ্ল্যাট মাউন্ট, এরপর 12টা অ্যাডিসিভ দেওয়া আছে। সেখানে আরও কিছু ফিচার দেওয়া আছে এটার জন্য, স্মুথ অ্যান্ড ডিফিউজ লাইটিং ইফেক্ট, হাই কোয়ালিটি ফুল কালার, আর কম্পেটেবল উইথ ডিজিটাল RGB ক্রিপ্ট কেসেস। অলরাইট, সো এখানে দেখে মনে হচ্ছে 2টা বার আছে এটাতে, এবং এক একটা সাইজ খুব সম্ভবত 1 ফিটের মতো। এখানে কোনো জায়গায় সাইজ লেখা নাই, বাট খুব সম্ভবত সাইজ কোনো এক জায়গায় লেখা থাকতে পারে, আমি দেখে মনে হচ্ছে না। বাট আমাদের এই টাইপের কানেক্টর লাগবে এই লাইট চালানোর জন্য। আমার মনে হয় এমন কয়েকটা কানেক্টর আমি দেখছি অলরেডি মাদারবোর্ডে, যেগুলো হচ্ছে সাদা কালারের। সো প্রথমে এটা খোলা যাক, তারপরে দেখে কী করা যায়। অলরাইট, সো এটার সাথে যা যা আসে, প্রথমত এই লাইট বার, যেগুলা অ্যাকচুয়ালি পুরোটা রাবারের সফট প্লাস্টিকের মতো, এবং এই লাইট হচ্ছে জাস্ট এদিক দিয়ে জ্বলবে এবং বাকি পুরোটা হচ্ছে জাস্ট ব্ল্যাকই থাকবে। সো আমরা চাইলে এটা এরকম ফ্ল্যাট অবস্থায় রাখতে পারবো এবং এরকম একেবারে খাড়া অবস্থায় রাখতে পারবো। সো এটাতে কিছু কানেক্টর দেওয়া আছে, যেটা হচ্ছে 3 পিনের কানেক্টর। আমি অ্যাকচুয়ালি শিওর না এই টাইপের কানেক্টর নিয়ে, খুব সুন্দর ডেজি চেঞ্জ করার জন্য আরেকটা কানেক্টরের সাথে এটা দিয়ে লাগানো যায়। ইয়েপ, দ্যাটস রাইট। সো আমরা অন্য কানেক্টরের সাথে এটা দিয়ে অ্যাড করতে পারবো, বাট আমি শিওর না যে অ্যাকচুয়ালি বাকি পার্ট আমরা কীভাবে কানেক্ট করবো। সো বাকি 2 পার্টে একটা হচ্ছে, এই দুটো হচ্ছে সেম টাইপের কানেক্টর। নাও আই নো হোয়াট, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট টু ডু উইথ দিস। এনিওয়ে কিছু কেবল দেওয়া আছে, আমার মনে এগুলো দেখলে আমি ধারণা পেয়ে যাই এটা কীভাবে কাজ করে। এই টাইপের লাইট আমাদের কখনোই পিসে লাগানো হয় নাই, সো আই এম টোটালি নিউ অ্যাট দিস। না, মাউন্টগুলো থাক, এর মধ্যে আমরা এই কেবলগুলো দেখি। সো এই কেবলটা হচ্ছে সেম টাইপের কেবল, জাস্ট আরও লাইট এটাতে অ্যাড করার জন্য, খুব সম্ভবত 3 পিনের কানেক্টর। আমি শিওর না এই কানেক্টরের নাম কি। আর আরেকটা কেবল, যেটা দেখে মনে হচ্ছে এটাতে একটা 4 পিন, ইয়াপ, এটাই হচ্ছে আমাদের মেইন কেবল, যেটা আমাদের পিসিতে লাগানো লাগবে। এটা অবশ্যই লেখাই আছে LED ইনপুট। আর বাকি 2টা পার্ট আছে, একটা খুব সম্ভবত আমাদের 2টা লাইট আমরা এটাতে অ্যাড করতে পারবো। সো এই টাইপের কেবল একটাই আছে, এটাই আমাদের পাওয়ার কেবল, এবং আমাদের 2টা লাইটই এই কেবল দিয়ে জ্বালানো লাগবে। সো এটা খুলে চেক করে দেখা যাক যে কেবলটা ঠিক কতটুকু লম্বা। ইটস নট ব্যাড, পিসি কেসের জন্য যথেষ্ট, বেশিরভাগ কেসেই এটা জায়গা হয়ে যাবে আর কি। অলরাইট, সেগুলো হচ্ছে আমাদের মাউন্ট। আমার মনে হয় আমার খালি ফ্ল্যাট মাউন্টটা লাগবে যদি আমি এটা কোনো জায়গায় সোজা করে রাখতে চাই। আর এছাড়াও কিছু 90 ডিগ্রি মাউন্ট আর সোজা মাউন্ট আছে, আর অ্যাডিসিভ তো আছেই যদি আমরা লাগাইছি। আমার মনে হয় অ্যাডিসিভ আমরা যেভাবেই লাগাই অ্যাডিসিভ আমাদের কাজে লাগবে। সো বেশ কয়েকটা সাইজের অ্যাডিসিভ দেওয়া আছে এখানে, এবং এগুলো খুব সম্ভবত পাওয়ারফুলি। অলরাইট, সো এটা হচ্ছে আমার পিসি, যেটা আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম এটা কেনার পরে। সো এতে অলরেডি এই ফ্যানগুলোতে RGB করা আছে, উপরে এই কুলারে RGB করা আছে, এবং এই CPU কুলারে পর্যন্ত RGB করা আছে, এমনকি এই সাফায়ার লোগোতেও RGB আছে। এছাড়া কোনো RGB নাই। সো এটা ডান দিকে এবং উপরে RGB আছে, সো বামে আর নিচে আমি চিন্তা করতেছি এই বার লাগানোর জন্য। অলরাইট, সো প্রথমত এগুলো ডিসকানেক্ট করা যাক, যেটা আমরা একটু আগে লাগাইছিলাম। সো একটা বার আমি চিন্তা করছি এরকম লাগানোর জন্য, মোটামুটি পারফেক্ট সাইজের, এগুলা একেবারে আমার কেসের সমান। আর আরেকটা হচ্ছে জাস্ট এই বরাবর, এদিক দিয়ে হালকা একটু বড় হয়ে যায়। সো শিওর না, খুব সম্ভবত নিচ দিয়ে ঘুরানো লাগবে। অলরাইট, সো আগে প্রথমে সেট আপ করা যাক, পরে আমরা চেক করে দেখব। এই লাইটগুলোতে কোনো স্ট্রিপ নাই, কোনো আঠা নাই। সেটা থাকলে আরও ভালো হতো, যে ডিরেক্ট জাস্ট লাইটই লাগিয়ে দেওয়া যেত। যেহেতু সেটা নাই, সো আমাদের একটা ভালো ভেজাল করা লাগবে। সেজন্য হচ্ছে আমাদের এই কী বলে অ্যাডিসিভগুলো অ্যাড করা লাগবে, এবং এই অ্যাডিসিভগুলো লাগানো লাগবে আবার এই অ্যাঙ্গেলগুলোর নিচে।
দ্যাট ইজ জাস্ট এক্সট্রা ওয়ার্ক। অলরাইট, সো আমি এই 4টা মাউন্ট লাগাইছি। এখন এই 4টা মাউন্টে আমাদের 4টা অ্যাডিসিভ লাগানো লাগবে। অলরাইট, সো আমাদের এই শেপের কারণ হচ্ছে প্রত্যেকটা মাউন্টে একটা করে স্ক্রু লাগানোর জায়গা আছে। দ্যাটস কাইন্ড অফ নাইস। সুন্দর। এই ক্যামেরা কি দেখা যাচ্ছে? দেয়ার ইউ গো, মাউন্টে স্ক্রু লাগানোর জায়গা আছে। অলরাইট, সো এটা হচ্ছে সেটআপের পরে। এটা হচ্ছে আমাদের এলইডি স্ট্রিপ একটা, আর নিচে হচ্ছে আরেকটা সামনের দিকে ফিরানো। সো এটা হচ্ছে আমার মন মতো হয়েছে নিচেরটা, যেভাবে আমি রাখতে চেয়েছিলাম। কিন্তু উপরেটা হচ্ছে মাউন্টের অভাবে আমাদের এদিকে ফিরে দেওয়া লাগছে, আমি যেটা চাচ্ছিলাম ওই দিকে ফিরে দেওয়ার জন্য। বাট এটা কিছুটা বাঁকা হয়েছে, কারণ এই লাইট স্ট্রিপ অ্যাকচুয়ালি যথেষ্টই লম্বা। সো আমাকে কিছুটা উপরের দিকে বাঁকা দেওয়া লাগছে, যাতে হচ্ছে কেসের ভিতরে জায়গা হয়। তারপরে স্টিল নিচের অংশটা পুরোপুরি সোজা হয় নাই। আমার মনে হয় এটা সোজা করা সম্ভব। এই আঠা অ্যাকচুয়ালি যথেষ্টই পাওয়ারফুল। সো একবার লেগে গেলে এগুলো আবার ঠিক করা সোজা। যদি আমার মনে হয় না যে লাইট জ্বালানোর পরে এগুলো খুব একটা বোঝা যাবে যে কোনটা কই আছে, কারণ এগুলো যথেষ্টই সুন্দর লাগবে বলে আমার ধারণা। এনিওয়ে, সো আমি একটা পাওয়ার কেবলও অ্যাড করছি এটাতে। এটা নিচে এখানে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেসেবল RGB পোর্ট আছে, দুইটা আছে এখানে। এই প্রথমবার আমি কোনো একটা ইউজ করলাম। সো এটা হচ্ছে যেটা আমি ইউজ করছি। আমার কোনো ধারণাই ছিল না এই ব্যাপারে, ফার্স্ট টাইম। সো আমি এটা যেভাবে কানেকশন দিয়েছি তাতে কিছু এক্সট্রা কেবলও রয়ে গেছে এখান দিয়ে। আমি শুনে দেখতে কেমন লাগবে, বাট স্টিল নট ব্যাড। আমি অ্যাকচুয়ালি এর চেয়েও খারাপ আশা করছিলাম। সো আমি এটা চাইলে ট্যাপ দিয়ে লাগিয়ে দিতে পারি। অলরেডি কী পরিমাণ ধুলা জমছে এই পিসিতে, চরম রকম ধুলাই দেশে। এনিওয়ে, আপাতত এটা পাওয়ার দেওয়া যাক, তাহলে বোঝা যাবে এটা কিরকম কাজ করে। দিস ইজ হ্যাভি। অলরাইট, দ্য বিগ মোমেন্ট, কানেকশন দেওয়া যাক। ড্যাম, ইট লুকস গুড, বাট কালার সিঙ্ক হচ্ছে নাকি আমি পুরোপুরি বুঝতে পারতেছি না। লেট মি শো ইউ। সো এই হচ্ছে পিসির অবস্থা। এগুলো যথেষ্ট কালারফুল এবং সিম্পল লাইট, এবং কোনোরকম কী বলে এটাকে, কোনোরকম ড্যামেজ নাই লাইট, এবং লাইট অ্যাকচুয়ালি খুবই ফ্লুইডলি ট্রান্সফার হইতেছে। কালার থেকে কালার চেঞ্জ হচ্ছে, খুব বিউটিফুল কালার। লুক এট দিস, কালার অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। বাট আমি শিওর না যেটা ব্রাইটনেস কমানো বাড়ানো যায় নাকি, স্টিল আমি শিওর না এটা কী কারণে বন্ধ হয়ে গেল। এই মুহূর্তে অবশ্য মনিটর কানেক্ট করা নাই। আমার মনে হয় সেট আপ আমাদের ঠিক করা লাগবে, কারণ যাতে সবগুলো লাইট একসাথে সিঙ্ক হয় সেই সেট আপটা আমাদের করা লাগবে ওরা সেট আপ থেকে, ওরা সিঙ্কের সফটওয়্যার থেকে। সো এই মুহূর্তে আমার মনে হয় এটা র্যান্ডমলি জ্বলতেছে, এবং কী বলে এটাকে, রেইনবো টাইপের কোনো ইফেক্ট দিতেছে। স্টিল ইটস ড্যাম বিউটিফুল। আমার মনে হয় লাইট অফ করলে পুরোপুরি বোঝা যাবে এটা কীরকম সুন্দর আছে আর কি। লুক এট দিস নাও, মনে হচ্ছে পুরো বক্স জ্বলতেছে। আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে আরও কয়েকটা লাগানোর জন্য। এবং এই সাইডটা এর আগে কোনো এত সুন্দর লাগে নাই, লাইটের জন্য পুরোপুরি কালারফুল দেখা যাচ্ছে, এরা বিউটিফুল। এমনিতে আমি এই পিসির ভিডিওর সময় বলছিলাম যে এটা আমার দেখা সবচেয়ে সুন্দর মাদারবোর্ডগুলোর একটা, বাট এই লাইটের জন্য এই মাদারবোর্ড এই প্রথমবার আরও ক্লিয়ারলি বিউটিফুলি দেখা যাচ্ছে। প্রচুর লাইট, লাভ দিস থিং। আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে আরও আগে লাগানো দরকার ছিল। এটা নিচে একটা গ্লো হচ্ছে, উইয়ার্ড। আমার এই পিসিতে 8GB লাগানোর কোনো প্ল্যানই ছিল না। এখন অ্যাকচুয়ালি 8GB লাগা কিছু আর বাকিও নাই। এখন অ্যাকচুয়ালি মন চাইছে আরও কিছু 8GB লাগাইতে, লাইক এই ডান দিকে আরও কিছু 8GB লাগানো যায়। এমনকি এই যে বারটা আছে, সে এই চিকন বারের মধ্যে আমার মনে হয় আরেকটা স্ট্রিপ লাগানো যায়। ইট উড লুক রিয়েলি বিউটিফুল। বাট এনিওয়ে, আমার কাছে এই মুহূর্তে আর কোনো বার নাই যে আমি এই মুহূর্তে লাগাইতে পারি, বাট আই থিঙ্ক ইট লুকস ড্যাম বিউটিফুল। আমার অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ডে আরও 8GB দরকার ছিল, তাতে হচ্ছে পুরোপুরি অ্যাকুরেট হইতো এটা। এই মুহূর্তে আমার গ্রাফিক্স কার্ডে জাস্ট ওই অল্প একটু জায়গায় আছে যেটা 8GB, বাট সেটা অ্যাকচুয়ালি পুরোপুরি ম্যাচ করে না বাকি কালারের সাথে। বাট এনিওয়ে, আমি চেষ্টা করবো কিছু ছবি দেওয়ার জন্য মানে ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে, সেখানে আপনি দেখতে পারবেন এটা শেষ পর্যন্ত কীরকম লাগে। বাট দ্যাটস ইট, আই এম লাভিং দিস। আপনিও কিছু 8GB বার লাগান, আই থিঙ্ক ইউ উইল লাভ ইউর পিসি মোর। গুড বাই দেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।